হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কি বললেন তা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এবং অন্য ফ্র্যাঞ্চাইজি দলে যে কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিং নিয়ে এবং অন্য ফ্র্যাঞ্চাইজি যে দলটা নিয়েছে তাকে নিয়ে কি প্ল্যানিং রেখেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে সেই প্লেয়ারটি, এবং কোন প্লেয়ার তা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে, তো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তো আমরা আলোচনা করি কোন প্লেয়ারটি এবং কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার, সেটি হচ্ছে রিসেন্ট এক্স প্লেয়ার, সেটি হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। একটি ইন্টারভিউ বলেছে আমাকে কলকাতা নাইট রাইডার্স দিবে না, এটা আমি কখনোই ভাবিনি। ঠিক তা উল্টো দিকে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে আমাকে বিট করবে সেটাও আমি কিন্তু ভাবতে পারিনি। তার কারণ 2025 মরশুমে কলকাতা নাইট রাইডার্স আমাকে কিন্তু 23,75,00,000 টাকা দিয়ে নিয়েছিল। এখান থেকে আমি শিওর ছিলাম যে কলকাতা নাইট রাইডার্স যে কোনো মূল্যে আমাকে কিন্তু নিতে পারে। ঠিকটা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আমাকে নেয়নি, আমাকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইন্টারেস্ট দেখিয়েছে এবং আমার কিন্তু প্ল্যানিংয়ের বাইরে ছিল। তার কারণ দীনেশ কার্তিকের সাথে আমি 2 বছর খেলেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং তাই সে কিন্তু দীনেশ কার্তিক এখন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোচিং স্টাফে রয়েছে। এবং ঠিকটা উল্টো দিকে দীনেশ কার্তিক কিন্তু হয়তো তার প্লেইং স্কোয়াডের মধ্যে তাকে কিন্তু ভালোভাবে তার প্ল্যানিং মধ্যে ভালোভাবে ফিট করতে চাইছে, সেই কথাটা কিন্তু বলেছে ভেঙ্কটেশ আয়ার। এবং ভেঙ্কটেশ আয়ার এটাও বলেছে আমাকে হয়তো ফুল প্ল্যানিংয়ে রেখেছে নাম্বার 3-তে খেলার জন্য। তো এটাই কিন্তু ভেঙ্কটেশ আয়ারের তরফ থেকে ইন্টারভিউ বলেছে, এবং কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার কিন্তু এই বয়ানটি দিয়েছে। ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তোমরা কে চেয়েছিলে 2026 মরশুমে ভেঙ্কটেশ আয়ার খেলুক? তোমরা কতজন চেয়েছিলে এবং কতজন চেয়েছো যে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়াটাই ঠিক হবে? তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।